আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম সিলেট। আর যেহেতু সিলেট চলে এসেছি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবো না এটা তো হতেই পারে না। চলুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা আমরা পরিদর্শন করে আসি এবং জিয়ারত করে আসি। তার মধ্যে একটি কথা বলে রাখি, কালকেও কিন্তু আমরা এসেছিলাম একটি ছোটোখাটো একটা ভিডিও বানাতে এবং জিয়ারত করার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু আসার পর আমি কেন ভিডিও করতে পারি না এবং সেই ভিডিওটা কেন আপলোড দিতে পারিনি সেটাও নিয়েও কিন্তু কথা বলবো, তো দেখতে থাকুন। আমরা সিলেটে এসেছিলাম বুধবার, কিন্তু আজ হচ্ছে বৃহস্পতিবার। যেহেতু বুধবারে আমরা এসে রাত্রেবেলা জিয়ারত করেছিলাম, তাই আমরা ভালো ফুটেজ নিতে পারিনি এবং আরও একটি কারণবশত আমরা ফুটেজটি আপলোড দিতে পারবো না। আপনারা এখানে আসলে দেখতে পাবেন মূল প্রবেশ ফটক, এখানে লেখা রয়েছে দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং উপরে 3টি নিশানা দেখতে পাচ্ছি এবং ওই পাশে 2টি গম্বুজ রয়েছে এবং ভিতরে প্রবেশের জন্য রয়েছে এখানে নিচে একটি গেট। হাফ প্যান্ট পরে মাজারের গেটের ভিতরে প্রবেশ নিষেধ। এইখানে বুঝলাম না, প্রবেশের গেট দিয়ে বাইরে হচ্ছে মানুষ। এই হচ্ছে প্রবেশ গেট, প্রবেশ গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি স্পেস। এইখানে কিন্তু দেখতে পাবেন একটি মসজিদ রয়েছে। এই মসজিদে কিন্তু অনেক মুসল্লি নামাজ পড়ে, আমরা নামাজ পড়েছিলাম। আর এইখানে সেই জালালি কবুতর, যে জালালি কবুতররা সর্বক্ষণ উড়ে বেড়ায়। দুপুরবেলা এসেছিলাম, দুপুরবেলার কিন্তু একটি ফুটেজ আমাদের কাছে রয়েছে। আর ওই যে উপরে ওইখানে রয়েছে রওজার অংশ। তো আমরা রওজায় যেয়ে আমরা জিয়ারত করে আসি, এরপরে আমরা বলবো ঘটনাটি যে কেন আমরা রাত্রে ভিডিওটি করতে পারিনি। সিঁড়িতে উঠলেই লক্ষ্য করবেন মহিলাদের উপরে ওঠা নিষেধ লিখে দেওয়া আছে। এখানে গম্বুজ আকৃতির একটি ইবাদতখানা রয়েছে এবং পাশেই রয়েছে মসজিদ। এইখানে আরও কিছু মাজার রয়েছে। এই হচ্ছে এদিক দিয়ে ঢুকলে মাজারের প্রবেশ গেট। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ রয়েছেন এবং যত উলিয়া উলিয়া রয়েছেন এবং আমাদের নবী রাসূল রয়েছেন, প্রত্যেককে স্মরণ করে আমার এই ভিডিওটি শুরু করছি। কালকে এসেছিলাম রওজা মুবারক জিয়ারত করে একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু আইসা ভিডিও বানাতে পারিনি। প্রথম কথা হচ্ছে আমার কোনো টপিক ছিল না যে কি নিয়ে ভিডিও বানাবো, তো এমনি জাস্ট কথা বলতেছিলাম, যেভাবে ঘুরে বেড়াই সেভাবে কথা বলতেছিলাম। এখন কারণটা বলি, আসলে ভিতরে হচ্ছে ক্যামেরা মোবাইল কোনো কিছুই চালু করার নির্দেশনা ছিল না, নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরেও আমি হচ্ছে মোবাইলে ভিডিও ধারণ করি, আপনাকে কিছু কিছু ক্লিপ দিয়ে দিব। তাই এখন দিনের বেলা আসা সত্ত্বেও আমি দিনের বেলায় কোনো প্রকার ভিডিও করি নাই। তারপরে দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি ওইখানে রওজার শরীফের কিছু ক্লিপ নেওয়ার ট্রাই করি এবং নেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাজারে কিন্তু কোনো প্রকার সেজদা দেওয়া হারাম, এই জিনিসগুলো কিন্তু ওইখানে লেখা ছিল। তো নিষেধাজ্ঞা থাকার পরেও কিন্তু আমি ওইখানে এসে রাতের বেলা ভিডিও করি। এই ভিডিও করতে যে হয় যত ঝামেলা, আমার মনটাই টানতেছিল। নিষেধাজ্ঞা থাকার পরেও আমি ভিডিও করতেছি, কোনো একটা প্রবলেম হতে পারে। ফোনটা দিয়ে ভিডিও করে গেট দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে দেখি যে আমার ডিভাইস থেকে অডিও মিউট ছিল। আমি যখন বাহিরে এসে ভাবি যে এই জিনিসটা নিয়ে কথা বলবো, বাহিরে এসেও দেখি আমার অডিও ঠিক মতো রেকর্ড হয় নাই। আমার রিসিভার থেকে ভলিউম একবারে গেইন কমানো ছিল, মানে যেইভাবে কথা বলছি প্রচুর পরিমাণে নয়েজ ঢুকছে, প্লাস হচ্ছে আমার ভয়েসটা ঠিক মতো আসে নাই, যার ফলে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা নষ্ট হয়েছে। কিছু কিছু ক্লিপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, দেখানো ট্রাই করছি। হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম সেই পুকুর, যেখানে অনেক মাছ আনাগোনা হয় এবং এখানে অজুরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ, ওইখানে আমরা মাছ দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওইখানে অনেক বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি। আমি জানি না এগুলা কি মাছ, এদেরকে সম্ভবত খাবার দিলে এরা আসে। অনেকে এখানে এই পাশে অজু করে, তাই আমি এদেরকে দেখাতে চাচ্ছি না। এই যে মাছ আছে এখানে, এদের বাউন্ডারি দেওয়া, এই যে অনেক মানুষ আসছে এখানে দেখে এগুলা। তো মাজারের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই জালালি কবুতরগুলো। জালালি কবুতর যখন দুপুরবেলায় উড়ে খুবই সুন্দর লাগে দেখতে। ও এখানে আবার বিশুদ্ধ পানির কিন্তু আয়োজন রয়েছে। এদিক দিয়ে আরেকটা প্রবেশ গেট রয়েছে। এই হচ্ছে আরেকটা বের হওয়ার রাস্তা। তো আমরা যেহেতু জিয়ারত করে ফেলেছি, যারা মহিলারা আসেন মহিলাদের জন্য কিন্তু এখানে নামাজের স্থান রয়েছে। এখানে মসজিদ রয়েছে, যারা নামাজ পড়বে মসজিদে চাইলে নামাজ পড়ে নিতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা করার একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি জানি না আল্লাহর হুকুম ছিল কিনা, আল্লাহরই হয়তো ইচ্ছা ছিল আমার ভিডিওটা যেন তখন না হয়। আর এই ভিডিওটা এখন আবার করতে আসছি, এখন আরেকটা কন্টেন্ট হয়ে গেল। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম। আপনারা যারা সিলেট মাজারে আসবেন, অবশ্যই যে কোনো মাজারেই যেখানেই যাবেন অবশ্যই শ্রদ্ধা ভক্তি রেখে এরপর হচ্ছে মাজার জিয়ারত করবেন। না হলে দেখবেন যে আমার মতো এরকম মন টানবে যে কিছু একটা হইতে পারে এবং হয়ে যাবে। যাই হোক, হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, সুন্দর মতো যেন আমি ঢাকা পৌঁছাতে পারি সেই দোয়া করবেন সবাই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।